বিগত সালে, বিগত বছরগুলোতে এই দেশ থেকে ইসলামকে তাড়ানোর জন্য কম কৌশল অবলম্বন করা হয় নাই। মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, মসজিদের মেম্বারগুলোকে দখল করার জন্য কৌশল কম করা হয় নাই, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। যেই দেশে 95% মুসলমান বাস করে, সেই দেশের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না, তা কি থাকবে? ইসলামকে দেখলেই চুলকানি শুরু হয়ে যায়। ইসলামকে মাইনাস করতে চায় নাস্তিক মুরতাদরা। এরা ইসলামকে এই দেশ থেকে মাইনাস করে দিতে চায়। এরা জানে না এই দেশের মানুষ 95% মুসলমান মসজিদে না আসতে পারে, রোজা না রাখতে পারে, আল্লাহর বিধানগুলো ঠিক মতো পালন না করতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে কোন রকম কম্প্রোমাইজ করতে প্রস্তুত না তারা। ইসলামের ক্ষেত্রে, নবীজির ক্ষেত্রে কোন রকম কোন ছাড় কাউকে দিতে রাজি না। এটা এদেশের মুসলমানদের আবেগ, বারবার এটা তারা প্রমাণ করে। যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। যারা পতিতা তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে। কত বড় নির্লজ্জর, কত বড় বেহায়া! সুকৌশলে বেহায়াপনার বেলেল্লাপনাকে কিভাবে এদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকাতে চেয়েছেন। আমার দেশের সরকার সেটাকে গ্রহণ করেছে। খুবই দুঃখজনক বিষয়। নিহায়াত কাবিল ইহতারাম হযরত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর সীমাহীন অনুগ্রহ আর দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই ফিতনা ফাসাদের সময় সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে আসার সুব্যবস্থা করে দিয়েছেন। সে রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম, আমরা মুসলমানরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে সারা পৃথিবীব্যাপী ষড়যন্ত্রের শিকার। ইসলাম ও মুসলমানকে এই পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলার জন্য ইসলাম বিদ্বেষী মুশরিক ও কুফফার গোষ্ঠী মিলে আদাজল খেয়ে মাঠে নেমেছে। সদা সর্বদা তারা ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে চলেছে। ইসলামকে পৃথিবীতে তারা সহ্য করতে পারছে না, মুসলমানদেরকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না। মুসলমানদের ধর্মীয়, মুসলমানদের পারিবারিক এবং সামাজিক কাঠামোকে নষ্ট করে দেওয়ার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সারা পৃথিবীতে আমরা লক্ষ্য করেছি, আমাদের বাংলাদেশেও আমরা নিরাপদ না। বাংলাদেশ যেখানে 95% মুসলমান বাস করে, এই দেশেও কিন্তু মুসলমানরা নিরাপদে থাকতে পারে না। গোটি কয়েক পার্সেন্ট মুশরিক আর কুফফার নাস্তিকরা তারা প্রকাশ্যভাবে রাষ্ট্রীয়ভাবে কুরআন এবং সুন্নাহ বিরোধী আইন প্রণয়ন করার জন্য সরকারকে চাপে রাখে। সরকারও তাদের কথাকে মেনে নিতে বাধ্য হয়। 95% মুসলমানের কলিজার মধ্যে আঘাত দিয়ে কোটি কয়েক পার্সেন্ট নাস্তিক মুরতাদদের কথাকে তারা বেশি প্রাধান্য দেয়। অনেক কারণ আছে। আমরা মুসলমানরা কেন যে দুর্বল হয়ে গেলাম? মুসলমান তো আসলে দুর্বল জাতি ছিল না। মুসলমানদের হুঙ্কারে সারা পৃথিবী থরথর করে কাঁপত। এক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, মদিনার প্রেসিডেন্ট,
হাজার মাইল দূরত্বে পারস্যের সম্রাট সেনাপতি একদিন বলছিল, আমার বহুদিন যাবৎ ঘুম হয় না, রাতে ঘুমাতে পারি না, হযরতে উমরের ভয়ে না জানি কখন আমাদের উপর হামলা করে বসে। এরকম ভয় মুসলমানরা সৃষ্টি করতে পেরেছিল। আজকে আমরা নির্যাতিত, ফিলিস্তিনে আমরা নির্যাতিত, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আমরা খুবই নির্যাতিত, বাংলাদেশেও আমরা সুখে নাই। দেখেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে অন্যতম একটি সংস্কার কমিশনের নাম হলো নারী সংস্কার কমিশন। কি সংস্কার কমিশন? নারী সংস্কার কমিশন। নারীদের অধিকার সংস্কার করবে। এই সংস্কার কমিশন যাদেরকে নিয়ে গঠিত হয়েছে, সেখানে নামদারি কিছু মুসলমান মুনাফিক, নাস্তিক, মুরতাদ 10 জন নারী আছে। 10 জন নারী যাদেরকে দেখলে, যাদের কথা শুনলে আপনি বুঝতে পারবেন না এরা নারী নাকি পুরুষ। এদেরকে দিয়ে নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এরাও এই সুযোগে এমন কিছু সংস্কার প্রস্তাবনা সরকারের কাছে পেশ করেছে, যার বেশিরভাগ প্রস্তাবনা কুরআন ও হাদিসের সরাসরি সাংঘর্ষিক। সরাসরি কোরআন হাদিসের সাংঘর্ষিক কিছু প্রস্তাবনা তারা পেশ করেছে। যে সাহসটা তারা পেয়েছে এই সরকারের কাছ থেকে, সরকারও সেটা গ্রহণ করেছে। শুনতে খারাপ শোনা যায়, শুনতে খারাপ শোনা যায়। বিগত 15-16 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট যেভাবে ইসলাম ও মুসলমানদের উপর নির্যাতন করেছে, আলেম ওলামাদের প্রতি নির্যাতন করেছে, তা বলার ভাষা নাই। কিন্তু এই রকম একটা দুঃসাহস ওই আওয়ামী লীগ ফ্যাসিস্টরাও দেখাতে পারে নাই। এতগুলো বিষয় একসাথে, কোরআন হাদিসের বিপরীত, কোরআনের সাথে সাংঘর্ষিক, একসাথে এতগুলো বিষয় প্রস্তাবনায় এসেছে আর সরকার সেটাকে গ্রহণ করেছে। তার মধ্যে থেকে কয়েকটা বিষয় আপনাদেরকে না শোনাইলে বুঝবেন না। আমরা অনেক সময় জানি না দেশে কি হচ্ছে। অনেক সময় আরো কষ্ট পায়, হুজুররা কেন মাঠে ময়দানে নামে, হুজুররা কেন কথা বলে। ভাই, হুজুররা যদি কথা না বলে, এই মেম্বারগুলো তো আমাদের কাছে আমানত, এই জায়গাগুলো থেকে যদি আমরা কথা না বলি, আমাদের মুসলমানিত্ব টিকবে না। মুসলমানিত্ব টিকবে না। যে কোনো সময় আমাদের এই দেশ আরাকান হয়ে যাবে, যে কোনো সময় এই দেশকে গাজ্জা বানিয়ে ফেলবে, যে কোনো সময় বাংলাদেশকে কাশ্মীর বানিয়ে দিনের পর দিন নির্যাতন করবে। যেন আমাদেরকে কথা বলতে হয়, আমাদের মুসলমান ভাইদেরকে জানাতে হয়, সকলের এই বিষয়গুলো জানা থাকা দরকার। প্রশ্ন হতে পারে, হুজুর কি সমস্যাটা হয়েছে? তারা তো নারী অধিকার নিয়েই কথা বলে, নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই তো তারা আন্দোলন করে। সমস্যাটা কোথায়? সমস্যাটা দেখেন। 1 নাম্বার সমস্যা তারা যেটা করেছে, তাদের যে প্রতিবেদন পেশ করেছে, সেই প্রতিবেদনের 11তম অধ্যায়ের 3 নাম্বার ধারার 1 নাম্বার উপধারার ক অনুচ্ছেদে বলা হয়েছে, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু অধিকার আইন সংশোধন করা জরুরি। নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম এবং হিন্দুদের উত্তরাধিকার আইন এটা সংশোধন করতে হবে। কথা বুঝে থাকলে বলুন। সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পাওয়া যায়, এটার মধ্যে নারী এবং পুরুষ এটাকে সমান। ইসলামের বিধান কি? সমান না। কিন্তু আরেকটু সমান না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ 2 জন নারীর সমান সম্পত্তি পাবে। এটা ইসলামের বিধান, এটা কোরআনের বিধান। এর তো বিভিন্ন ব্যাখ্যা আছে, আমরা তো জানি কেন এটা করা হলো। বাবা মারা গেছে,
দুই কন্যা আছে, এক ছেলে আছে, তো বাবার সম্পত্তি এখানে কয়টা ভাগ হবে বলেন? দুইটা ভাগ হবে। এক ভাগ দুই বোনে মিলে নিবে, আর এক ভাগ ভাই নিবে। এটা ইসলামের বিধান, ইসলামের শিক্ষা এটা, এবং এটা ফরজ বিধান, নরমাল কোনো বিধান না। কেন? এটার আলোচনা আমরা বারবার করেছি, তারপরে একটু বলি। দেখেন, একজন নারী তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার দায়ভার সব কিছু পুরুষের উপরে। নারীর কোনো দায়িত্ব নাই, অর্থনৈতিক কোনো চাপ নারীর উপর ইসলাম প্রয়োগ করে নাই। যে আপনার স্বামীকে কামাই করে খাওয়াইতে হবে, আপনার সন্তানকে কামাই করে খাওয়াতে হবে, আপনার বাবা মাকে কামাই করে খাওয়াতে হবে, এমন কোনো দায়িত্ব ইসলাম নারীদের উপর চাপিয়ে দেয় নাই। বরং নারীদের দায়িত্ব জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরুষের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। জন্মের পর থেকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত নারী বাবার অধীনে থাকবে। তার যা কিছু প্রয়োজন, শিক্ষা দীক্ষা, তার ভরণ পোষণ, খাওয়া দাওয়া, কাপড় চোপড় থেকে শুরু করে যাবতীয় সব খরচ বহন করবে তার বাবা, তার অভিভাবক বহন করবে। কিন্তু ছেলের অবস্থা, যদি সন্তান ছেলে হয়, ছেলের দায়িত্ব বাবার উপর শুধুমাত্র বালেগ হওয়ার আগ পর্যন্ত, বিবাহের আগ পর্যন্ত না, মাত্র বালেগ হওয়ার আগ পর্যন্ত। একটা ছেলে, সে যদি 15 বছর বালেগ হয়, বালেগ হওয়ার আগ পর্যন্ত বাবার দায়িত্ব তার পড়ালেখার খরচ চালানো, তার কাপড় চোপড় কিনে দেওয়া। বালেগ হয়ে যাওয়ার পরে বাবা যদি তার ছেলেকে কোনো রকম খরচ না দেয়, তাহলে সন্তান মামলা করতে পারবে না, সন্তান কিছু বলতে পারবে না। তখন সন্তানের দায়িত্ব সন্তানের নিজের উপর, তার পড়ালেখার খরচ, যাবতীয় খরচ সে নিজে কামাই করে ব্যয় করবে। কিন্তু আমাদের বাবারা দেয়, আমাদের বাবারা দিতেই থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু শরীয়ত কি করেছে দেখেন, ছেলে এবং মেয়ের মধ্যে এখানে পার্থক্য পাওয়া গেল তো। ছেলের খরচ শুরু হয়ে গেছে, মেয়ের খরচ কিন্তু শুরু হয় নাই। এরপরে বিবাহর পালা যদি আসে, বিয়ের সময় ছেলে মেয়েকে গয়নাগাটি কিনে দিতে হয়, কানের ফুল, নাকের কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা, সব কিছু ছেলের উপর মেয়েকে দিতে হবে। আরো অতিরিক্ত তাকে মোহর দিতে হবে, এটা ফরজ বিধান, মোহর দিতেই হবে। কেউ যদি মোহর দিবে না এই কথা বলেও বিয়ে করে, তারপরে তার উপর মোহর আবশ্যক হবে, তাকে মোহর দিতেই হবে, পরিশোধ করতে হবে। কিন্তু নারীর বিয়ের সময় স্বামীকে কিছু দিতে হয়? কিছু দিতে হয় না। জামাইকে কিছু দিতে হয় না। কিছু দিলে সেটাকে শরীয়তের ভাষায় যৌতুক বলে। যৌতুক, যৌতুক নেওয়া মহাপাপ, মহা অন্যায়, মহা অন্যায়। তো দেখেন, ছেলের খরচ আর মেয়ের খরচের মধ্যে পার্থক্য কি? বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এখন এই মেয়ের দায়িত্ব তার স্বামীর উপরে। স্বামী তার যাবতীয় দায়িত্ব পালন করবে, যাবতীয় খরচ স্বামী বহন করবে। কিন্তু স্ত্রীর উপর কোনো দায়িত্ব নাই যে স্বামীকে কামাই করে তার খাওয়াইতে হবে, এরকম কোনো দায়িত্ব স্ত্রীর উপর নাই। বয়স্কা হয়ে গেছে নারী, নারী মা হয়ে গেছে, সন্তান বড় হয়েছে, সন্তান কামাই শোধ হয়েছে, এবার সন্তানের দায়িত্ব তার মায়ের যত্ন করা, মায়ের খোঁজখবর নেওয়া, মায়ের দায়িত্ব গ্রহণ করা সন্তানের উপর। আর একটা ছেলে বিয়ের পরে তার স্ত্রীর দায়িত্ব নিতে হয়। এরপরে বাবা মা বৃদ্ধা হয়ে গেলে তাদের দায়িত্ব নিতে হয় সন্তানকে। চিন্তা করে দেখেন, নারী সে মোহর হিসেবে যেই টাকাটা পাইল, এরপরে বিভিন্ন সময় আচার অনুষ্ঠানে, ঈদের সময় যে সালামিগুলো পাইছে সবগুলো কিন্তু ব্যাংকে জমা আছে, 1 টাকাও খরচ করতে হয় না। আর ছেলের অবস্থা কি? এই জন্য ইসলামের বিধান এটা, বাবা যদি মারা যায়, তার রেখে দেওয়া সম্পত্তি 2 বোনের সমান 1 ভাই পাবে। মেরে মোহতারাম, এর আরো কারণ আছে। মেয়েকে বিয়ে দেওয়া হলো, নিয়ে তো চলে গেছে স্বামীর সংসারে, আরেক ফ্যামিলিতে, সেইখানে তার আরেকটা তৈরি হবে, সেখানে তার সন্তানাদি হবে, সেই স্বামীর থেকেও সে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে। কিন্তু পাবে না? পাবে, কিন্তু ছেলে পাবে না। ছেলে শ্বশুর বাড়িতে কিচ্ছু পাবে না, শ্বশুর বাড়ি থেকে ছেলে কিচ্ছু পাবে না।
বরং মেয়ে ওখান থেকে পাচ্ছে, শ্বশুর বাড়ি থেকে, অর্থাৎ তার বাবার বাড়ি থেকে পাচ্ছে। তো মেয়ে তো বাবার বাড়ি থেকে পাচ্ছে, শ্বশুর বাড়ি থেকে পাচ্ছে, ছেলে তো কোথাও কোনো জায়গা থেকে পাচ্ছে না। এই জন্য ইসলামের বিধান হলো নারীর 2 অংশের সমান পুরুষ পাবে একজনে। আল্লাহ বলেছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, এটা ইসলামের বিধান। আর তারা করলো কি? তারা করেছে যে নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে, নারী এবং পুরুষ সমানভাবে পাবে। এখানে নারীদেরকে ঠকানো হয়েছে এটা তারা বোঝাতে চেয়েছে, সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। মেরে মুহতারাম, এরপরে তাদের আরেকটা সংস্কার প্রস্তাবনা তারা দিয়েছে প্রতিবেদনের 5ম অধ্যায়ের 3 নম্বর ধারা, 3 নম্বর অধ্যায়ের 2 নম্বর ধারা 3 উপধারার খ অনুচ্ছেদে বলা হয়েছে জন্ম, মৃত্যু, বিবাহ ও তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। বহু বিবাহ ইসলামের বিধান। একজন পুরুষ সর্বোচ্চ কয়টা বিয়ে করতে পারবে? 4টা বিয়ে করতে পারবে। তারা এটাকে নিষেধ করেছে, পুরুষ 4 বিয়ে করতে পারবে না। উল্টা যুক্তি হয়তো দিয়েছে, আমি জানি না, তাসলিমা নাসরিনের মতো, যে পুরুষ 4টা বিয়ে করতে পারলে আমরা 4টা করতে পারবো না কেন? তাসলিমা নাসরিন বলেছিল না? এরা তো সেই তাসলিমা নাসরিনেরই উত্তর শুনি। এই জন্য এই কথা বলে বহু বিবাহ, একাধিক বিবাহ শরীয়তে এটা শুধু বৈধই না, এটা একটা ভালো কাজ, উত্তম কাজ, সওয়াবের কাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নিসার 3 নম্বর আয়াত কারীমার মধ্যে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা পুরুষরা যে সকল নারীদেরকে পছন্দ করো তাদের মধ্য থেকে 2 জন অথবা 3 জন অথবা 4 জনকে বিয়ে করো। যদি তোমার সামর্থ্য থাকে 2 জন বিয়ে করো, 3টা বিয়ে করো অথবা 4টা বিয়ে করো। আর যদি সামর্থ্য না থাকে ফাইন খিফতুম আল্লা তাআদিলু, যদি এই আশঙ্কা হয় যে তুমি একাধিক স্ত্রী রাখলে তাদের মধ্যে সমতা বন্টন করতে পারবে না, ইনসাফের সাথে তাদের সাথে আচার ব্যবহার করতে পারবে না, তুমি তাদের হকগুলো ঠিকঠাক মতো আদায় করতে পারবে না, ফাওয়াহিদা, তাহলে একজনকে নিয়ে সন্তুষ্ট থাকো, একটা বিয়ে করো। ইসলামের বিধান তো আছে, যদি সামর্থ্য থাকে তাহলে একের অধিক বিবাহ করবে। তারা সেটাকে রোধ করতে চাচ্ছে। সরাসরি কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক কিনা বলেন? সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকের দল, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে, শক্তি সামর্থ্য আছে বউ রাখার মতো, ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে। কেন? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এটা চোখকে, দৃষ্টিকে সংযত রাখার মাধ্যম, ওয়া আহসানু লিল ফারজ, এবং লজ্জাস্থানকে হেফাজতকারী। লজ্জাস্থানকে হেফাজত করবে। যার প্রয়োজন আছে একাধিক বিবাহ করার, সে একাধিক বিয়ে করবে, গুনাহের মধ্যে জড়াবে না, জিনা ব্যভিচারের ধারে কাছে যাবে না। জিনা থেকে বাঁচার জন্য কেউ যদি 2টা বিয়ে করতে চায় তার তো অধিকার আছে কোরআনে। আমি নিষেধ করার কে? আপনি নিষেধ করলাম মানে সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান করে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মেরে মুহতারাম, এই সংস্কার প্রতিবেদন তারা জমা দিয়েছে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর জনাব মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। তিনিও সেটাকে সাদরে গ্রহণ করেছেন। মেরে মুহতারাম, আরেকটা প্রস্তাবনা তারা পেশ করেছেন। তাদের প্রতিবেদনের 10ম অধ্যায়ের শিরোনামে রয়েছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ বলবেন না? শরীর আমার, সিদ্ধান্ত আমার। তাসলিমা নাসরিনও বলেছিল, আমার দেহ, দেহ আমার, আমি তা যাকে খুশি তাকে দেব। তাসলিমা নাসরিন বলেছিল। আজকে তারাও সেই প্রস্তাবনা দিয়েছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই অংশটাও সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। মেরে মুহতারাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, সরাসরি আল্লাহ বলেন,
আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান হও, জেনে রাখো, লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি আল্লাহ এবং ফায়সালাও চলবে আল্লাহ। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি আল্লাহর, আইনও চলবে আল্লাহর। ওই সৃষ্টির উপর যত আইন প্রয়োগ করা হবে সবগুলো আইন প্রয়োগ করার একচ্ছত্র মালিকানা রব্বুল আলামিনের, দুনিয়ার কোন মানুষের না। আপনার শরীর যেভাবে মনে চাই সেভাবে ব্যয় করবেন, যাকে মনে চাই তার কাছেই বিলিয়ে দিবেন, এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই। শরীরটাই তো আপনার না, আপনি কিভাবে দাবি করেন আপনার? এই সৃষ্টি তো আল্লাহর, আল্লাহ তো আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর, আর দ্বিতীয় কারো হুকুম চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 44 নম্বর আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন, 30 পারা কুরআন অবতীর্ণ করেছেন আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই কুরআনের বিরুদ্ধে গিয়ে যারা কোনো ফয়সালা করবে, সিদ্ধান্ত দিবে, কুরআন মোতাবেক সিদ্ধান্ত দিবে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা প্রকাশ্য কাফের, এরা স্পষ্ট কাফের, এরা মুসলমান না। দাবি করতে পারি আমি মুসলমান, নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হয়ে গেলেই মুসলমান হয় না, নাম তাসলিমা হইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান তো প্রমাণ করতে হয় কাজের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, কথার মাধ্যমে, লিখনির মাধ্যমে প্রকাশ হয়, প্রমাণিত হয় আপনি আসলে মুসলমান নাকি আপনার একটা টাটকা নাস্তিক। মেরে মুহতারাম, এরপরে তাদের আরেকটা প্রস্তাবনা আছে, বৈবাহিক সম্পর্কের মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী যদি স্ত্রীর সাথে জোরপূর্বক যৌন মিলন করে, সম্পর্ক করে, মেলামেশা করে, এটাকে ধর্ষণ হিসাবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্তি করে আইন সংশোধন করা। নাউজুবিল্লাহ বলবেন না। স্ত্রীর সাথে মেলামেশা করবে, জোর করে করবে না, কেমনে করবে এটা তোমার জানা দরকার। কেমনে করবে না করবে এই সুযোগ যদি দেওয়া হয় নারীদেরকে, যাদের মধ্যে মনোমালিন্য, একটু ঝামেলা আছে, স্বামীকে ফাঁসানোর জন্য প্রতিদিন মামলা করবে কিনা চিন্তা করেন। যাই হোক, এইটা তো হলো যুক্তি, কিন্তু এই কথাটা সরাসরি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলছেন, তোমার স্ত্রী, তুমি তাকে যেভাবে ইচ্ছা সেভাবে বৈধ পন্থায় ব্যবহার করতে পারো। আল্লাহ তাআলার নির্দেশ সেটা। স্ত্রীকে ডাকলে, স্ত্রীর জন্য কোনো বৈধ উযর না থাকে, কোনো প্রয়োজন না থাকে, স্বামীর ডাকে সাড়া দেওয়া স্ত্রীর জন্য আবশ্যক। কোনো প্রয়োজন যদি না থাকে, কোনো সমস্যা যদি না থাকে। মেরে মুহতারাম, এত বড় দুঃসাহস এরা দেখিয়েছে। আরো আছে, আমি তো কয়েকটা বলছি। আরেকটা সংস্কার প্রস্তাবনা তারা দিয়েছে 4th অধ্যায়ের 1 নম্বর অনুচ্ছেদে। তারা বলেছে, নারী ও শিশু সংক্রান্ত নীতি প্রণয়ন ও বাস্তবায়নের সহায়তা করে এমন এটি নারীর অধিকার রক্ষা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন ও পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান করতে হবে। জেন্ডার সমতা কিছুদিন আগে ছিল, ট্রান্সজেন্ডার খুব চলছিল, আমরা আলোচনা শুনেছি। এরা সূক্ষ্মভাবে, সুকৌশলে এই দেশে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চায়। ট্রান্সজেন্ডার কাকে বলে? জেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করা, ট্রান্সজেন্ডার মানে অর্থাৎ নারী থেকে পুরুষ হয়ে যাবে, পুরুষ নারী হয়ে যাবে, অপারেশনের মাধ্যমে লিঙ্গকে পরিবর্তন করবে। অথবা এই আইনে আছে, লিঙ্গকে অপারেশন করে পরিবর্তন করতে হবে না, বরং কেউ যদি দাবি করে, সে যদি মনে করে আমি পুরুষ হিসেবে সমাজে বাঁচতে চাই না, এটা আমার পছন্দ না, আমার চাহিদার বাইরে, আমি নারী হিসেবে সমাজে বাঁচতে চাই, আমি নারীদের সাথে চলতে চাই, আমাকে সেই অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ, সেখানে লেখা থাকবে যে এটা ট্রান্সজেন্ডার। চিন্তা করছেন, কোন পুরুষ যদি চায় নারী হয়ে বাঁচতে, নারী হয়ে বাঁচতে পারবে।
কোন নারী যদি চায় আমি নারী হয়ে সমাজে থাকতে চাই না, এটা আমার ভালো লাগে না, পুরুষদেরকে আমার কাছে ভালো লাগে, আমি পুরুষ, আজকে থেকে সরকারের এটা আমাকে মেনে নিতে হবে, নাউজুবিল্লাহ বলবেন না? সুকৌশলে তারা এটাকে বাস্তবায়ন করতে চায়। পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তারা এই দেশে এটাকে বাস্তবায়ন করতে চায়। বেরে যারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কঠিনভাবে ইরশাদ করেছেন। আল্লাহ বলেন শয়তানের একটা কথাকে, যে শয়তান বলে ওয়ালা আমুরান্নাহুম, আমি দুনিয়ার মানুষকে কঠিনভাবে নির্দেশনা দিব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। আল্লাহ তারে পুরুষ বানাইছে, সে লিঙ্গ কর্তন করে নারীদের লিঙ্গ লাগাবে। কঠিনভাবে শয়তান নির্দেশ প্রদান করে। ওমাই ইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়ান ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ বলেন শয়তানের এই নির্দেশনা যারা মেনে নিবে, শয়তানকে বন্ধু হিসেবে যারা গ্রহণ করবে, পুরুষ থেকে নারী সাজবে, নারী থেকে পুরুষ সাজবে, এরা অচিরেই ভীষণ ক্ষতির মধ্যে পড়ে যাবে। মেরে মুহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। ওই সকল পুরুষদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন যারা নারীদের বেশভূষা অবলম্বন করে, এবং ওই সকল নারীদেরকে ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, ওই সকল নারীদেরকেও লানাত করেছেন, অভিশাপ দিয়েছেন যারা পুরুষদের বেশভূষা অবলম্বন করে। নারী হয়ে পুরুষ সাজে, পুরুষ হয়ে নারী সাজে, এদের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। আর আমার দেশের নারী সংস্কার কমিশন সেই প্রস্তাবনায় সরকারের কাছে পেশ করেছে। মেরে মুহতারাম, এখানেই শেষ না, আর অনেক আছে। তাদের আরেকটা সংস্কার প্রস্তাবনা হলো বিবাহ বিচ্ছেদ, স্ত্রী সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব, নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতে হবে। নাউজুবিল্লাহ। তালাকের ক্ষেত্রে নারী এবং পুরুষের কি সমান অধিকার? পুরুষ স্ত্রীকে তালাক দিতে পারে, নারী তার স্বামীকে তালাক দিতে পারে না, এটা ইসলামের বিধান। তার মানে এই না যে স্বামী তার উপর যত জুলুম নির্যাতন করুক না কেন সে সব কিছু সহ্য করে এখানে থাকতেই হবে, যাওয়ার কোনো রাস্তা নাই, ব্যবস্থা কিন্তু এটা না। নারী ইচ্ছে করলে যেতে পারবে যে কোনো সময়, তার জন্য সুনির্দিষ্ট নীতিমালা সুন্দর পদ্ধতিতে বর্ণনা করা আছে। কিন্তু তালাক সরাসরি পুরুষ যেভাবে দিতে পারে নারী সেভাবে দিতে পারবে না। তারা চাচ্ছে সমান হতে হবে। আরো অনেক কিছু এটার মধ্যে আছে। মেরে মুহতারাম, তাদের আরেকটা প্রস্তাবনা দেখেন, পালক পুত্র, পালক সন্তান যাদেরকে দত্তক আনে, ভাড়া আনে, লালন পালন করে, নিজের গর্ভজাত সন্তান না। আল্লাহ তাআলা বলছেন নিজের গর্ভজাত সন্তান যাকে সে গর্ভে ধারণ করেছে, নিজের ঔরজাত সন্তান আর পালক সন্তান কখনো এক হতে পারে না। নিজের ঔরজাত সন্তান সে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাবে, পালক পুত্র সম্পত্তি পাবে না। যদি সে দেয়, বাবা তাকে দেয়, পালক পুত্রকে দেয়, সেটা তো ভিন্ন কথা, দিয়েই থাকে, দেওয়াটা উচিত, কিন্তু শরীয়তের বিধান না যে তিনি মারা যাওয়ার পরে ওই ঔরজাত সন্তানের সাথে সেও ভাগ পাবে, এরকম না। তারা বলেছে শিশু ও দত্তক গ্রহণ সংস্কার করে আইনি দত্তক গ্রহণ বিষয়ক একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা, যা শিশুটিকে দত্তক পরিবারে অন্তর্ভুক্ত হিসেবে স্বীকৃতি দিবে, পূর্ণ উত্তরাধিকার প্রদান করবে এবং শিশুটিকে গর্ভজাত সন্তানের মতো একই আইনে সুবিধা প্রদান করবে। কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা? সরাসরি সাংঘর্ষিক। মেরে মুহতারাম, আরেকটা দেখেন, আরেকটা হলো অত্যন্ত লজ্জাজনক, বলতেও লজ্জা লাগে। এতগুলো মানুষের সামনে, ছোট বড় মানুষ আছে এখানে, এটা লজ্জার বিষয়, কিন্তু আমাদের জানতে হবে তারা কত বড় বেহায়া আর নির্লজ্জ হলে এরকম প্রস্তাবনা পেশ করতে পারে। প্রস্তাব দিয়েছেন যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করে
শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে। যারা পতিতা তাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে। কত বড় নির্লজ্জর, কত বড় বেহায়া! সুকৌশলে বেহায়াপনার বেলেল্লাপনাকে কিভাবে এদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকাতে চেয়েছেন। আমার দেশের সরকার সেটাকে গ্রহণও করেছে। খুবই দুঃখজনক বিষয়। কত বড় নির্লজ্জ! চিন্তা করেন যে এখানে জিনা ব্যভিচার মারাত্মক অপরাধ। শরীয়তে জিনা ব্যভিচার অত্যন্ত মারাত্মক অপরাধ। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা তো করবাই না, জিনাহের ধারে কাছেও যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এটা মারাত্মক অপরাধ, সবচেয়ে নিকৃষ্ট একটা রাস্তা জিনা ব্যভিচার, তার ধারে কাছেও যাইবা। আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক আয়াতে বলেন, সূরাতুন নূরের 2 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেছেন জিনাকারিনী এবং জিনাকারী নারী এবং পুরুষ উভয়কে 100টা করে বেত্রাঘাত করো। কয়টা করে? 100টা করে বেত্রাঘাত করো। লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আর আল্লাহর এই বিধান তাদের উপর কার্যকর করতে গিয়ে তাদের প্রতি কোন রকম দয়া প্রদর্শন করা যাবে না, কোন রকম দয়া মায়া দেখানো যাবে না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং তার আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো তাহলে এই আইন বাস্তবায়ন করতে হবে। এবং শুধু তাই না, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এই জিনাকারী এবং জিনাকারিনী নারী পুরুষের বিচার গোপনে হবে না, গোপনে হবে না, বরং ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা, এদের শাস্তিটা যেন দেখে তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের বড় একটা দল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তাদের শাস্তি দিতে হবে। মেরে মুহতারাম, আল্লাহ বলেন ফামানি বিতাগা ওয়া আযালিক ফাউলাইকা হুমুল আদুন। এটা ছাড়া কেউ যদি অন্যভাবে যেতে চায় এরা হবে বড় সীমা লঙ্ঘনকারী। আল্লাহর বিধান এইটা। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিনাকারী নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত হয়, বিবাহিত নারী পুরুষ যদি হয়, যারা জিনা ব্যভিচার করলো এরা যদি বিবাহিত হয়ে থাকে, তাহলে এদের শাস্তি হলো জনসম্মুখে পাথর মেরে হত্যা করা। রজম হাদিসের ভাষায়, আর রজমু মানে জনসম্মুখে প্রস্তরাঘাতে তাদেরকে হত্যা করা, মেরে ফেলতে হবে। এটা ইসলামের বিধান। কত বড় নিকৃষ্ট কাজ হলে এরকম আইন আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। সেই কাজকে তারা বৈধতা চাচ্ছে সেই কাজের জন্য। আর যদি নারী এবং পুরুষ যারা ব্যভিচারিণী তারা অবিবাহিত হয়, তাহলে 100টা করে বেতের আঘাত লাগাতে হবে তাদেরকে। মেরে মুহতারাম, এইভাবে তারা গভীরভাবে সূক্ষ্মভাবে এই দেশে বেহায়াপনা চালু করতে চায়। নারী অধিকার সংস্কার কমিশন এই নাম না দিয়ে পতিতালয় সংরক্ষণ কমিটির নাম দিয়ে তারা কাজ করতে পারবে। যে পতিতালয়গুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে। মেরে মুহতারাম, আরেকটা বিষয় হলো বয়সের সাথে সংগতিপূর্ণ সমন্বিত যৌন শিক্ষা প্রদান নিশ্চিত করতে হবে। ছেলে এবং মেয়েকে একসাথে রেখে যৌন শিক্ষা দিতে হবে, এটা বাধ্যতামূলক করতে হবে। বেহায়াপনা ঢোকানোর আরেকটা পায় তারা। চিন্তা করেন, যৌন শিক্ষা আলাদাভাবে দিতে হয় না, দেওয়ার প্রয়োজন পড়লেও একসাথে কেন ছেলে মেয়েকে একসাথে রাখতে হবে কেন? ওই যে বিভিন্ন দেশে দেখে, যেই দেশগুলোতে ইসলাম নাই, যেই দেশগুলোতে পারিবারিক কোনো কাঠামো নাই, মেয়ে বাবাকে চিনে না, বাবা মেয়েকে চিনে না, ভাই বোনকে চিনে না, যখন যার সাথে মনে চায় তার সাথে লুচ্ছামি করতে পারে, খারাপ কাজ করতে পারে, ওই দেশগুলোর মধ্যে আছে ছোট ছোট মেয়েরা যখন স্কুলে আসে তাদেরকে তার ম্যাডামরা জন্ম নিয়ন্ত্রণ পিল সেবন করা। এই নারীরা ওইগুলো থেকে শিক্ষা গ্রহণ করছে, তো এই জন্য এই দেশেও এই বেহায়াপনা চালু করতে চায়। মেরে মুহতারাম, আরেকটা দেখেন,
এই যে এই যে আইনগুলো, এটা তো গোটি কয়েকজন নারী তারা এই প্রস্তাবনাটা পেশ করেছে। বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি নারী আছে, তাদের সকলের মতামত কি এটা? তাদের মতামত কি তারা নিয়েছে? নেয় নাই। তার মানে এরা কয়েকজন মিলে বাংলাদেশে লক্ষ কোটি কোটি দিন প্রিয়, ইসলাম প্রিয় এবং সভ্য আদর্শ মা বোনদেরকে অপমানিত আর কলঙ্কিত করেছে। এই কাজটা এরা করেছে, আমাদের মা বোনদেরকে এরা কলঙ্কিত করেছে। এই কথাগুলো এরা মুখ থেকে কেমনে বের করে, যে এই কথাগুলো শুনতেও লজ্জা লাগে। মেরে মোহতারাম, আরেকটা কাজ তারা করেছে। তারা লিখেছে, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক, তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। অর্থাৎ এই দেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখা যাবে না, সংসদে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ইসলামকে রাখা যাবে না, ইসলাম ধর্মকে বাতিল করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন ধর্ম অনুসন্ধান করতে চায়, গ্রহণ করতে চায়, তার থেকে সেই ধর্ম কখনোই গ্রহণ করা হবে না। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পৃথিবীতে সত্য এবং সঠিক ধর্ম একমাত্র ইসলাম। এর বাইরে সঠিক কোন ধর্ম হতে পারে না, কোন ধর্ম নাই। ধর্ম মানে ইসলাম ধর্ম। যেই দেশে 95% মুসলমান বাস করে, সেই দেশের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না, তা কি থাকবে? ইসলামকে দেখলেই চুলকানি শুরু হয়ে যায়। ইসলামকে মাইনাস করতে চায় নাস্তিক মুরতাদরা। এরা ইসলামকে এই দেশ থেকে মাইনাস করে দিতে চায়। এরা জানে না এই দেশের মানুষ 95% মুসলমান মসজিদে না আসতে পারে, রোজা না রাখতে পারে, আল্লাহর বিধানগুলো ঠিক মতো পালন না করতে পারে, কিন্তু ইসলামের ক্ষেত্রে কোন রকম কম্প্রোমাইজ করতে প্রস্তুত না তারা। ইসলামের ক্ষেত্রে, নবীজির ক্ষেত্রে কোন রকম কোন ছাড় কাউকে দিতে রাজি না। এটা এদেশের মুসলমানদের আবেগ, বারবার এটা তারা প্রমাণ করে। মেরে মুহতারাম, ইসলামকে মাইনাস করতে চায়। আমরা তাদেরকে বলতে চাই, বিশেষ করে আমার দেশের সরকার যারা এখন আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, আপনি এই যে কাজটা করলেন, এতগুলো বিষয় একসাথে কোরআন এবং হাদিসের সরাসরি সাংঘর্ষিক হওয়া সত্ত্বেও সেটাকে গ্রহণ করেছেন, এর কারণটা কি? এত বড় দুঃসাহস বিগত বাংলাদেশ জন্মের পর থেকে এই পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। একসাথে এতগুলো বিষয় একসাথে কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, সেটাকে গ্রহণ করেছেন। আমাদের স্পষ্ট পয়গাম আমরা বলে দিতে চাই, অনতিবিলম্বে এই সংস্কার প্রস্তাবনাকে বাতিল ঘোষণা করে এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করুন। নতুন করে নারী সংস্কার কমিশন গঠনের প্রয়োজন থাকলে নতুন করে ভালো ভালো শিক্ষিত দিনদার নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের মাধ্যমে নারী কমিশন সংস্কার গঠন করা হোক। এই কমিশনকে অনতিবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। আর না হয় যাদের সাথে মিলে আপনি এই দেশ থেকে ইসলামকে মাইনাস করতে চাবেন, আপনি ভালোবাসা পেয়েছেন, মুসলমানদের ভালোবাসা এখন পেয়েছেন, আপনার সম্মান এই দেশের মানুষ দিয়েছে, আপনার প্রতি আমাদের ভালোবাসা আছে। কারণ হলো এই দেশের আলেম সমাজ আপনার সাথে আছে। যদি আপনি ইসলামের বিপক্ষে অবস্থান করেন, যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করছে তাদেরকে আপনি যদি পাত্তা দেন, তাহলে এই দেশের মুসলিম জনতা, আলেম উলামা, শান্তিকামী মানুষ আপনার পাশে থাকবে না। এই জন্য স্পষ্টভাবে বলতে চাই, এগুলো বাতিল করতে হবে। যারা এই দেশ থেকে ইসলামকে মাইনাস করতে চায় তারাই মাইনাস হয়ে যাবে। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ইসলামকে কেউ মাইনাস করতে পারবে না। যুগে যুগে এর প্রমাণ বাংলাদেশের মুসলমানরা দিয়ে এসেছে। বিগত বছরগুলোতে এই দেশ থেকে ইসলামকে তাড়ানোর জন্য
কম কৌশল অবলম্বন করা হয় নাই। মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, মসজিদের মেম্বারগুলোকে দখল করার জন্য কৌশল কম করা হয় নাই, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না ইনশাআল্লাহ। এজন্য আমাদের এক থাকতে হবে, আলোচনা করতে হবে, শত্রুর বিপক্ষে সজাগ দৃষ্টি রাখতে হবে। মেরে মুহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা বিষয় একটু জানানো দরকার, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, যেই ভারত একসময় মুসলমানদের ছিল, এই ভারত কিন্তু মুসলমানদের ছিল। আমরা মুসলমান ইতিহাস ভুলি নাই। এই ভারতবর্ষকে মুসলমানরা 200 বছর পর্যন্ত শাসন করেছে। এখনো পর্যন্ত ভারতের যতগুলো দর্শনীয় স্থান আছে উল্লেখযোগ্য, সেগুলোর মধ্যে বেশিরভাগ মুসলমানদের হাতে নির্মিত। মুসলমানদের হাতে নির্মিত সেগুলো। সেই মুসলমানদের দেশে, যেই দেশ মুসলমানরা 200 বছর পর্যন্ত শাসন করেছিল, যেই দেশে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত কোটি? 30 কোটি। বাংলাদেশে সব মিলায় 16-17 কোটি মানুষ, আর ভারতে 30 কোটি মুসলমানই আছে, এটা হিসাব, এর বাইরে তো আছেই। সেই দেশে মুসলমানরা ইসলামের স্বার্থে, ইসলামের প্রচার প্রসারের জন্য যেই জমিগুলো ওয়াকফ করেছিল, দান করেছিল, কোন রকম বিনিময় ছাড়া দান করে দেওয়া ইসলামের জন্য, এটাকে বলা হয় ওয়াকফ। ওয়াকফ করা, দান করা। মসজিদ মাদ্রাসার বেশিরভাগ জায়গায় এরকম। মসজিদ মাদ্রাসার জমিগুলো কারো নামে হয় না, কারো নামে দেওয়া হয় না, নামে দিলে সমস্যা হতে পারে, এই জন্য ওয়াকফ করে দেওয়া হয় মসজিদের নামে, মাদ্রাসার নামে। এখানে মাদ্রাসা হবে, ইসলাম হবে। মুসলমানরা দেয় সওয়াবের আশায়, ইসলামের প্রচার এবং প্রসারের জন্য, মুসলমানরা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, মুসলমান তৈরি করতে পারে, এই জন্য তারা দান করে গেছে। সেই জমিগুলোর উপরে, সেই জমির পরিমাণ অনেক, 10 লাখ একর সম্ভবত, যা দেখলাম রিপোর্টে। অক্ষ সম্পত্তি ভারতে 10 লাখ একর সম্পত্তি আছে। 10 লাখ না 10,000 লাখ জানি না, ভুলে গেছি। এত বিশাল সম্পত্তির উপরে হিন্দুত্ববাদী সরকার, গুজরাটের কসাই, সেই মোদী সরকারের লোলুপ দৃষ্টি পড়েছে। মুসলমানদের সম্পত্তিকে দখল করার জন্য তারা পায়তারা করেছে। এজন্য ওয়াকফ বিল এটা বাতিল করে দিয়েছে, এই সম্পত্তি থাকবে না, সরকারের অধীনে চলে আসবে। নাউজুবিল্লাহ বলে, মানে কি, ছলে বলে কৌশলে এরা সেই দেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে চায়, মুসলমান শূন্য করতে চায়। মেরে মুহতারাম, আমি অত্যন্ত ভদ্র ভাষায় বলি, আপনারা শুনেন, এই ভারতবর্ষ অচিরেই মুসলমানদের কাছে চলে আসবে ইনশাআল্লাহ। এই ভারতবর্ষ অতীতে মুসলমানরা যেরকম শাসন করেছে, অচিরেই গজওয়াতুল হিন্দ হবে। অনেক ইখতিলাফ আছে, অনেক মতানৈক্য আছে, কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলোতে কোনো একটা মৌলিক বিষয়ে আলেম উলামাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো মতপার্থক্য নাই। মৌলিক বিষয়গুলোর মধ্যে সবাই এক, সবাই এক। সুতরাং আমরা মুসলমানরা এক থাকবো। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যখনই ষড়যন্ত্র করা হবে, সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, ইসলাম ও মুসলমানকে হেফাজত করেন। বিশেষ করে এই দেশে ইসলাম যেভাবে সুন্দরভাবে চলে আসছে, মুসলমানরা জিন্দগি যাপন করতেছে, এই দেশে ইসলাম নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। যারা এরকম নষ্টামি করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে হিদায়াত দান করেন। আমরা দোয়া করি, বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা তাদের জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে সহিহ বুঝ দান করেন, সঠিকটা বুঝার তৌফিক দান করেন। তারা যেন বুঝতে পারে যে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এই বিষয়গুলো যারা প্রণয়ন করেছে, এগুলো তো বাতিল করতেই হবে। কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে এদেরকেও শাস্তির আওতায় আনতে হবে, এটা যেন তারাও বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।